হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি হলো মাটন রেসিপি। তো চলো শুরু করা যাক। কড়াইয়ে একটু তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগেই। ওই তেলের মধ্যে জিরা, তেজপাতা, পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই মাংসর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন সব আমি ভালোভাবে পাটায় বেটে রেখে দিয়েছিলাম আগেই। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা তুলে দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। অন্যদিকে আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই ফুটন্ত গরম জলটা দিয়ে দিলাম মাংসর মধ্যে। গরম জল দিলে মাংসটা আরও বেশি টেস্ট হয় খেতে। জল দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে ভালোভাবে 20 মিনিট আবার ফুটিয়ে নিলাম। মাংস ভালোভাবে ফোটানো হয়ে গেলে ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। মাটন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। রান্নাটা আমি করেছিলাম সব মশলা শিলনোড়ায় বেটে, তাই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। টাটা।